আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন ওই সমস্ত লোকদের সাথে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সালিহিন কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সমস্ত লোকের সাথে যারা ঈমান এনেছে। আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু, আল্লাহ ওয়াদা করতেছেন তাদের সাথে যারা ঈমান এনেছে। ঈমান এনেই তাতে সীমাবদ্ধ রয়নি, ঈমান আনার পরে তারা ওয়ামিলুস সালিহাত নেক আমল করেছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দুনিয়ার জীবনটাকে পরিচালনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের ১ম নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা অগ্রগামী হবে না আল্লাহ এবং তার রসুলের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে ঈমানদারদেরকে শিক্ষা দিচ্ছেন কোনো ঈমানদারি কোরআন এবং সুন্নাহর বাইরে আমল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, যারা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ বলতেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছ তোমাদেরকে বলতেছি তোমরা অগ্রগামী হবে না আল্লাহ এবং তার রসুলের। আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হওয়ার অর্থ হলো আমার দুনিয়ার জীবনে বাস্তব আমলে বাস্তব জীবনটাকে পরিচালনা করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হব সেই সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধান কল্পে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। আমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে থেকে কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্ত গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহর ফয়সালাকে গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহর রায়কে গ্রহণ করে আমাদের বাস্তব জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ বলতেছেন কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কিছুই গ্রহণ করা যাবে না। এজন্য আল্লাহ বলেন যারা ঈমান এনেছ তোমরা অগ্রগামী হবে না আল্লাহ এবং তার রসুলের। একটা মানুষ তার বাস্তব জীবনে যে সমস্যার সম্মুখীন হবে সেই সমস্যার সমাধান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, আল্লাহ তাআলার ফয়সালা মোতাবেক। এজন্য সম্মানিত হাজিরিন আমাদেরকে জানতে হবে ঈমানদার কারা। ঈমানদার হওয়ার জন্য কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে ঈমান আনতে হয় কোন কোন জিনিসের উপরে সেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নবী রাসূলগণের প্রতি।